আচমকা ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড গাইঘাটার কয়েকটি গ্রাম। বুধবার দুপুরে আচমকা প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হল গাইঘাটার রামনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। বেশ কয়েকটি কাঁচা বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, গাছপালা তছনছ হয়ে গিয়েছে। চাষের মাঠও ব্যাপক ক্ষতিগ্রস্ত। এদিন আনুমানিক বিকেল ৩টে থেকে ৩:৩০ নাগাদ শশাডাঙ্গা বাওর থেকে ঝড় শুরু হয়। তারপর ঝড় চলে যায় পিপলি, ঝাউডাঙ্গা, শশাডাঙ্গা, তেঁতুলবেড়িয়া সহ বেশ কিছু জায়গার উপর দিয়ে। ৩০ থেকে ৩৫টি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন আচমকাই ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডব ছিল ২ থেকে ৩ মিনিট, তাতেই সব লণ্ডভণ্ড করে দিয়েছে। ঝড় থামার পর শুরু হয় বৃষ্টি এবং সেই সঙ্গে প্রবল শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিতেই চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বরফের আঘাতে একজন আহত হয়েছেন, ঘর চাপা পড়ে আহত হয়েছেন আরও একজন। স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল আহতদের চিকিৎসা করার জন্য। ক্ষতিগ্রস্ত এলাকায় গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি ঘটনাস্থল পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন জনপ্রতিনিধিও। ঝড় বিধ্বস্ত এলাকা ঘুরে ঘুরে দেখেন তিনি। গ্রামবাসীদের সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা ম্যাডাম, আজকে যে রামনগরে টর্নেডো হলো তাতে কত ক্ষয়ক্ষতি হয়েছে, কোন কোন গ্রামে ক্ষতি হয়েছে? আজকে রামনগরে যে টর্নেডো হয়েছে, মিনিট 10-20 টর্নেডো, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চকডাউনডাঙ্গা, তেঁতুলবেড়িয়া এবং আমাদের আগারেপাড়া, এসব জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এবং প্রচুর বাড়ি, যেমন 40-42টা বাড়ি পড়ে একদম মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে এবং শিল পড়ে একজনের সারা দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। একজন ঘরে চাপা পড়েছিল, তার দুটো মেয়েকে নিয়ে, তার মাথায় লেগেছে। এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, শস্যের ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো জমিতে যে সমস্ত শস্য এখনও পর্যন্ত রয়েছে, সমস্ত শস্য এবং পটল, উচ্ছে, সমস্ত গাছ দেখলাম, সবই ক্ষয়ক্ষতি হয়েছে সব জায়গায়।